আছো কি কোনো গুনাহগার বান্দা সারা দিনের তওবাকারী, সারা দিনে গুনাহ করেছো, রাত্রে বেলা তওবার জন্য দুহাত সম্প্রসারণ করবে? আছো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা করো, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ফাগফির লাহু, তার জন্য ক্ষমার ঘোষণা করব। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, তোমার তো বিজাতীয়দের কাছে যেতে হবে না অর্ধেক নাইট পালন করার জন্য। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি। আবার তোমাদের আবেদনগুলোকে গ্রহণ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাছাকাছি এসে যাই এবং আবেদনগুলো শুনতে থাকি। কোন ব্যক্তি আছো নাকি অপরাধ করেছো দিনের বেলা? ওগো রব্বুল আলামিন, এদিক সেদিকের গুনাহ একটু আধটু হয়ে গেছে, রব বর্ণনা করলেন ফাগফির লাহ, আমি তো আছি ক্ষমা করার জন্য, আমি তো আছি ক্ষমা করার জন্য, আমি তো তোমার গুনাহগুলোকে ক্ষমা করব। ওগো রব্বুল আলামিন, আমার কোন কোন গুনাহ আপনি ক্ষমা করতে পারেন? রব্বুল আলামিন বর্ণনা করেন আনাল গফুরুর রহিম, আমি হলাম উত্তম দয়াবান এবং ক্ষমাশীল, আমি ক্ষমা করতে পারি। তুমি যে ধরনের গুনাহ নিয়ে আসো না কেন, আমি রব্বুল আলামিন সকল ধরনের গুনাহগুলোকে ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন ক্ষমা করেন, তিনি দয়ার আধার, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। হাদিসের কিতাবের ভিতরে, বুখারী শরীফের বর্ণনা, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে রব্বুল আলামিন কি পরিমাণে ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন। তুমি গুনাহ করেছো, কি পরিমাণে গুনাহ করেছো? তুমি মানুষ হত্যা করেছো, কয়টাকে হত্যা করেছো? কোন বক্তা যেন গতকালকে বলেছিলেন, এর আগে বলেছিল মনে হয়, হাদিস এটাকে শোনাইছিল গতকালকে, 99টা হত্যা করার। রব্বুল আলামিন ক্ষমা করেন এবং ক্ষমা করতে ভালোবাসেন। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহু আকবার, রব ক্ষমা করার জন্য আসেন যে বান্দা তখন থাকে গভীর ঘুমে, আর বিজাতীয়দের নাইট পালন করার জন্য সেদিন সারা রাত জেগে থাকে। দেখেন তো অবস্থা হয়েছে, উল্টে গেছে। একজন পাপী, বনী ইসরাইলের একজন পাপী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা। এই বান্দা মানুষ হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? একে একে 99 জনকে হত্যা করেছে। একজনকে হত্যা করলে, অন্যায় ভাবে হত্যা করলে রব্বুল আলামিন বলেন ফাজাজাউহু জাহান্নাম, ও তোমার আর এদিক সেদিক করার দরকার নেই, তওবা যদি না করে যাও তাহলে আমার দরবারে আসবা, তোমাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেব, আমার কাছে কোনো বিচার হবে না। রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, রব ক্ষমা করতে ভালোবাসেন। দেখেন, একটার কারণে যখন জাহান্নামে যেতে হয়, বলেন তো দেখি 99টার অবস্থা কি হয়? ওর অবস্থা তো চরমে পৌঁছে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এরকম আপনাদের মতো কোন এক মজলিসে, দ্বীনের মজলিসে যে এসে আলোচনা শুনলো যে রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন এবং রব্বুল আলামিন প্রতিদিন ফজরের শেষ রাতের ভিতরে রব্বুল আলামিন আসমানের ভিতরে আসে, প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে এসে অপরাধীদেরকে ডাকতে থাকেন এবং বলেন, আসো নাকি কোনো অপরাধী, গুনাহ করেছো, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব, তোমার তওবা গ্রহণ করব। আজ শুনেছে গুনাহ মাফের মজলিসে এসেছিল, অন্তর নরম হয়েছে। অন্তর নরম হওয়ার পরে তার অনুশোচনা হলো যে আমি তো দুনিয়াতে অপরাধ করেছি, আমি তো দুনিয়াতে এমন গুনাহ করেছি যে একটা গুনাহের শাস্তি, কবিরা গুনাহের শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম যদি তওবা করা না যায়। আর আমি তো এমন একটা নয়, দুটো নয়, একে একে 99টা হত্যা করেছি, না জানি আমার অবস্থা কেমন হবে। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন ক্ষমা করবেন, এজন্য ওই বান্দার জন্য অন্তরের ভিতরে একটু অনুশোচনা এনে দিল। ওই বান্দা বসে বসে চিন্তা করতে শুরু করলো, আমি আমার এই পাপের প্রায়শ্চিত কিভাবে ঘটাতে পারি, আমি কার কাছে যে আলোচনা করব, কার কাছে যে বর্ণনা করব। দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, এই ব্যক্তি অনুশোচনা নিয়ে, মনের ব্যথা নিয়ে জানতে চাইলো এই এলাকার ভিতরে ভালো কোনো উলামা একরাম আছে কিনা, আলেম আছে কিনা, জাননেওয়ালা ব্যক্তি আছে কিনা, পাদ্রী আছে কিনা, রাহেব আছে কিনা, ইহুদি কোনো পণ্ডিত আছে কিনা, আমি তার কাছে যে তওবা করব। কেননা আমি যে পাপ করেছি এই অবস্থায় মারা গেলে আমার জাহান্নাম ছাড়া কোনোভাবে উপায় নাই। কেননা একটা পাপের শাস্তি তো হলো জাহান্নাম। আমি তো এমন করে করে একটি নয়, দুটি নয়, 99টি হত্যা করেছি, তাহলে আমার জন্য কি পরিমাণে শাস্তি, আমার জন্য কি পরিমাণে শাস্তি রব্বুল আলামিন বাজেট করে রেখেছেন, আমি এই শাস্তি নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার তওবা করতে মনে চায়। একজন ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করলো, সে বলল অমুক এলাকায় যাও, যে দেখো সে জায়গায় একজন আলেম আছে, ভালো জাননেওয়ালা ব্যক্তি আছে। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করলেন, এই বান্দা ওই আলেমের কাছে গেল, ইহুদি পণ্ডিতের কাছে গেল।
যে সে তার নিজের মনের ব্যথা এবং নিজের অনুশোচনার কথা প্রকাশ করলো, ওগো হুজুর, ওগো রাহেব, ওগো আমার ধর্মীয় পাদ্রী, ওগো আমার ধর্মীয় গুরু, আমি একে একে একটা দুটো নয় 99টা হত্যা করেছি, এটা আমি জানি, আমার রব জানে। আপনি বলেন তো দেখি আমার এখন কোনো তওবার সুযোগ আছে কিনা? হাদিসের কিতাবের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই রাহেব, এই আলেম এটা শুনে বলল, একজনকে হত্যা করার শাস্তি যখন জাহান্নাম, 99টা হত্যা করেছো, আমি তোমার জন্য ক্ষমার এবং পাপ মোচনের কোনো রাস্তা আমার কাছে জানা নেই, তোমার জন্য কোনো ক্ষমা নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি আল্লাহর সাথে বোঝো যে। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করো, ওর তো মাথা আরো গরম। 99টা হত্যা করেছি, এসেছিলাম তওবার জন্য, তওবা যখন নেই তাহলে সেঞ্চুরি আর বাকি রাখবো কেন? শেষ করে ফেলি এটাকে, হুজুরকেও দি, জান্নাতে পাঠাই দি, পরে যে দেখা যাবে কি হবে। হুজুরকেও জান্নাতে পাঠিয়ে দিল, হয়েছে 100টা হয়ে গেছে। 100টা যখন হত্যা হয়েছে, আগের মাথায় করে ফেলেছে, এখন তো আরো মনের ব্যথা বেড়ে গেছে। কি হলো কথা? এসেছিলাম ভালো কাজ করতে, এসেছিলাম তাবলীগের ময়দানে, টঙ্গীর ময়দানে তাবলীগ করার জন্য, এখন তো আমি উলামায়ে কেরামের রক্ত আমার হাতে লেগেছে, এখন তো আমার দ্বারা আরো পাপ হয়ে গেছে। এই অনুশোচনা নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, উলামায়ে কেরামের রক্ত গিয়েছে। উলামায়ে কেরাম বর্ণনা করেন, পূর্বেকার মুতাকাদ্দিমিনগণ, উলামায়ে কেরামের রক্ত চরম বিষাক্ত। যদি কেউ হাতে লাগায় হাত নষ্ট হয়ে যায়, যদি কেউ পান করে তাহলে তার সমস্ত কিছুই শেষ হয়ে যায়, তার পরকাল এবং দুনিয়া সবই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের সামান্য রক্ত গিয়েছে, 2-4 জন ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার বিনিময়ে হয়েছে কেমন? ওই টঙ্গীর ময়দান নিয়ে ভঙ্গি করার তাদের থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। কাকরাইলটাকেও, কাকরাইল মসজিদ, আমাদের তাবলীগের মসজিদটাকে আমাদের উলামায়ে কেরামের হাতে তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ব্যক্তি এরাও গিয়েছিল ভালো কাজ করার জন্য, কিন্তু সেখানে যে পাপ আরো বেশি করে ফেলেছে। এখন তওবা করে করে উলামায়ে কেরামের দলে 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 ফিরে আসছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ব্যক্তির অবস্থাও হয়েছে এমন, এসেছিল ভালো কাজ করার জন্য, তওবা করবে, উল্টা অপরাধ আর একটা বেশি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ব্যক্তির অন্তরের জ্বালা আরো বেড়ে গেল। কেমন হলো বিষয়টা? আমি এসেছিলাম তওবা করার জন্য, কিন্তু তওবা না করে আরো একটা গুনাহ জড়িয়ে ফেললাম, এমনটা তো হওয়ার কথা না। লোকদের কাছে যখন বর্ণনা করলো, তারা বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় চলে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, অমুক এলাকায় ওই ব্যক্তি যাওয়ার জন্য রওনা হলো। ওই এলাকার ভিতরে একজন জগৎ বিখ্যাত ব্যক্তি রয়েছে, জগৎ বিখ্যাত ওলি রয়েছে, জগৎ বিখ্যাত একজন রাহেব রয়েছে, ইহুদি পণ্ডিত রয়েছে, তার কাছে যাওয়ার জন্য রওনা হলো। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, আমার রব কি পরিমাণে ক্ষমা করতে পারেন। তোমাদের জন্য প্রতিদিন শেষ রাতের ভিতরে এসে তোমাদেরকে ডাকতে থাকে, আর তুমি যাও বিজাতীয়দের কাছে ন্যায় পালন করার জন্য, তোমার জন্য শতাধিক। রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, এই বান্দা চলতে থাকলো, চলতে চলতে তার নির্দিষ্ট হায়াত যেহেতু ছিল, এই পর্যন্ত তার মৃত্যুর ফেরেশতা কাছে এসলো। মৃত্যুর ফেরেশতা কাছে এসে তার জানটাকে কবজ করে নিল। এই ব্যক্তি মরতে না মরতে, মরবে না মরবে, একটু পথ আগিয়ে গেল, যে পথে যে অগ্রসর হচ্ছিল, যে পথে তার তওবার এলাকা ছিল, সে পথের দিকে একটু সামান্য অগ্রসর হয়ে গেল। ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো, এই ব্যক্তি যেহেতু সারা জীবনের ভিতরে একটু ভালো কাজ কখনো করে নাই, সারা জীবন ভর রবের নাফরমানি করেছে, সারা জীবন ভর সে আল্লাহকে নারাজ করেছে, আল্লাহকে অখুশি করেছে, রবকে রাজি করার মতো, খুশি করার মতো ভালো কোনো কাজ সে করে নাই, কিন্তু ঈমানদার ছিল। এই ব্যক্তি যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তাখাসামা, জান্নাতি এবং জাহান্নামী উভয় দলের ফেরেশতা এই ব্যক্তির সামনে আসলো। জান্নাতি ফেরেশতারা বলতে শুরু করলো, এই ব্যক্তি যেহেতু তওবার জন্য রাস্তা অগ্রসর হচ্ছিল, তওবার জন্য অগ্রসর হচ্ছিল, সামনে অগ্রসর হচ্ছিল, যেহেতু তার হায়াত শেষ হয়ে গেছে, করার কিছু নাই, সে ব্যক্তি যদি তওবার সময় পেত তাহলে অবশ্যই তো সে জান্নাতে যেত। অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, জাহান্নামের ফেরেশতাও সেম অভিযোগ নিয়ে এসেছে। এই ব্যক্তি একটা নয়, দুটো নয়, একে একে 100 খুন করেছে, জীবদ্দশাতে এমন কোন ভালো কাজ করে নাই যে আল্লাহর সামনে নিয়ে দেওয়া দেবে না। অতএব আমার জান্নাতি ফেরেশতারা, তোমরা একে ছেড়ে দাও, একে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পারমিট দাও, একে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। কেননা তার একটা পাপের শাস্তি তো হলো জাহান্নাম। এই একে একে এমন 100টা পাপ করেছে, কোনোভাবেই তাকে ছাড়া যায় না, কোনোভাবে আমরা ছাড়তে রাজি নই। তোমরা দাও আমাকে, আমরা একে জাহান্নামে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের এবং জাহান্নামের ফেরেশতারা দুজন মারামারি করছে, কঠিন ঝগড়া বেঁধে গেছে।
দুই দলেরই দাবি একেবারে 100% সঠিক। জান্নাতীরা জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, একেবারে সঠিক। কেননা এই বান্দা যদি সময় পেত, আরেকটু হায়াত পেত, একটা দিন যদি হায়াত পেয়ে যেত, তাহলে অবশ্যই এই ব্যক্তি তওবা করত, এবং তওবা করলে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতেন, জান্নাতে চলে যেত, এটা নিশ্চিত কথা। যেহেতু রব ক্ষমা করতে পারেন। জাহান্নামের ফেরেশতারা যে দাবি করছে, যে ব্যক্তি যেহেতু তওবা করেনি এবং গুনাহ করেছে, একটা একটা করে এভাবে 100টা গুনাহ করেছে, যার প্রত্যেকটির জন্য জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়, অতএব একে জাহান্নামে নিয়ে যাব। উভয়জন সঠিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করেন, উভয় দলের ফেরেশতা যখন টানা হেঁচড়া শুরু করেছে, উভয় দলের ফেরেশতা যখন নিজেদের ভিতরে বাক বিতণ্ডা শুরু করেছে, ঝগড়া লড়াই শুরু করেছে, উভয় দলের ফেরেশতারা সর্দাররা বলতে শুরু করলো, চলো এবার আল্লাহর দরবারে যে ফয়সালা করি, লাশ এই জায়গায় থাক। তোমরা চাও জাহান্নামীরা জাহান্নামে নিয়ে যেতে, আমরা চাই জান্নাতীরা জান্নাতে নিয়ে যেতে। উভয়জনের দলিল তো দেখি এবং দাবি তো দেখি একেবারে সমান সমান, কেউ কারোরটা ফেলে দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। অতএব চলো রব্বুল আলামিনের দরবারে যাই, রব্বুল আলামিন যে ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালাকে মেনে নিব। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন ক্ষমা করেন, যে কত সুন্দরভাবে ক্ষমা করেন তোমরা একটু লক্ষ্য করে দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, রবের দরবারে যখন চলে গেল, রব্বুল আলামিন জমিনকে বললেন, ও জমিন তুমি একটু সংকুচিত হয়ে যাও সে এলাকার থেকে যেদিকে সে যেতে চাচ্ছিল, আর ও জমিন তুমি একটু লম্বা হয়ে যাও, সংকুচিত হয়ে যাও যেদিকে সে যেতে চাচ্ছিল, আর সম্প্রসারিত হয়ে যাও, লম্বা হয়ে যাও যেদিক থেকে সে বের হয়ে এসেছিল। রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা গেল, রব্বুল আলামিন তখন ফয়সালা করে দিলেন যে তোমরা একটু দেখো সে যে এলাকা থেকে এসেছে আর যে এলাকায় যেতে চাচ্ছিল তার ভিতরে দূরত্ব কতটুকু। যদি সে ভালো এলাকার দিকে দূরত্ব একটু কম থাকে তাহলে সে জান্নাতি হবে, আর যদি খারাপের এলাকার দিকে থাকে তাহলে সে জাহান্নামী হবে। যে মেপে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উভয় দল ফেরেশতা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জমিনকে আদেশ দিয়ে দিয়েছে যে তুমি ভালোর দিকে একটু সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও, তাহলে আমার বান্দা মাফ পেয়ে যাবে। যেহেতু এই বান্দা এসেছিল তো তওবার জন্য, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে, কি করা যাবে? ফেরেশতারা এসে মাপা শুরু করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাপতে শুরু করলো, যে দেখে মেপে দেখে, জান্নাতের ফেরেশতারা প্রথম নম্বরে মাপা শুরু করেছে। মেপে দেখে যে এলাকা থেকে এসেছে সেই এলাকার দিকে, যে এলাকা থেকে এসেছে সেই এলাকার পথ একটু 1 হাত লম্বা, আর যে এলাকার দিকে সে যেতে চাচ্ছিল সেই পথ তার মৃত্যুর জায়গা থেকে 1 হাত ছোট। অতএব রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী যেহেতু ভালোর দিকে একটু ধাবিত হয়েছে, 1 হাত পর্যন্ত ধাবিত হয়েছে, রব্বুল আলামিন বললেন আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম, জান্নাতের ফেরেশতারা তোমরা নিয়ে যাও। ও দুনিয়ার মানুষ, তুমি একটু লক্ষ্য করে দেখো, তোমার 31st নাইট পালন করার জন্য তো বিজাতীয়দের কাছে যেতে হবে না, তোমাকে অর্ধরাত্রে পালন করার জন্য, 0 মিনিট পালন করার জন্য তোমাকে বিজাতীয়দের কাছে যেতে হবে না। তোমার রব তো প্রতিদিন তোমাকে অর্ধরাত্র থেকে ডাকতে শুরু করেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, রব তো প্রতিদিন অর্ধরাতের পরে এসে ডাকতে শুরু করেন, ও আমার বান্দারা ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো নাকি কোনো অপরাধী, দিনের বেলা অপরাধ করেছো, কোনো কবিরা গুনাহ করেছো, কোনো চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, কোনো অপরাধ করেছো, এখন রাত্রে বেলা অনুশোচনা হয়েছে, আছো আমার সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বর্ণনা করেন, তোমার দিনের বেলা রিজিক যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছো, যথেষ্ট পরিমাণ তুমি রিজিকের জন্য অন্বেষণ করেছো, কিন্তু সাফল্য, কাঙ্ক্ষিত সাফল্যে তুমি পৌঁছতে পারো নাই, তোমার অভাব অনটন তোমার থেকে দূর হয় না। আসো, ফাহাল মিন মুস্তারজিকিন ফারযুকানা, আছো নাকি কোনো অভাবী, আমার কাছে আসো, আমি তার অভাবকে দূর করে দিব। রব্বুল আলামিন এভাবে ডাকতে শুরু করেন। আদ্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে গুনতে থাকেন আর বলতে থাকেন, ফজরের সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন। রব্বুল আলামিন তো তখন চলে যান যখন সুবহে সাদিক হয়ে যায়, ফজরের নামাজের সময় হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তাই বর্ণনা করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়কে কাজে লাগাও, সফলতা পাবে। সময়কে যদি তুমি কাজে না লাগাও তাহলে তুমি হবে নাকাম এবং তুমি হবে অসফল কাম। আর সময়কে কাজে লাগাতে হলে তোমাকে ইসলামের পন্থায় থাকতে হবে, বিজাতীয়দের কাছে যে তোমাকে ঈমান হারা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনের শিখানো এবং বাতলানো ইসলামের বিধানে থেকে আমরা খুশি উদযাপন করব। বিজাতীয়দের কাছে ভাড়া করা, হাওলাত করা কোন প্রকার খুশির ভিতরে আমরা শরীক হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে দেখে দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।